হ্যালো, সব ভালো আছে তো? চলো আজকেও শুরু হবে মিসলিনিয়াস প্রবলেমস। মিসলিনিয়াস প্রবলেমসে আজকে প্রথমে 1 নম্বরে আছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 12 হোল 4/7। 12 হোল 4/7 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি না, if the product of two numbers are 1 then the numbers are called multiplicative inverse. If the product of two numbers are 1 then the numbers are called multiplicative inverse to each other. তাহলে এইটা সমান আমাকে কি করতে হবে, আগে এটাকে ইমপ্রপার করব, এইটা হলো। এবার যখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করব তখন 1 ডিভাইড এটা করতে হবে, 1 ডিভাইড যে নাম্বারটা থাকবে সেটা সমান হবে 1 ইন্টু 7/88 সমান হচ্ছে 7/88। দেন আমরা অ্যান্সার লিখব, দেয়ারফর the multiplicative inverse of 12 whole 4/7 is 7/88। এটা হলো অ্যান্সার। আছে নেক্সট নাম্বার 2তে আছে এ লাইন হ্যাজ ড্যাশ এন্ড পয়েন্টস। এ লাইন হ্যাজ ড্যাশ এন্ড পয়েন্ট। এখানে কি এই লাইনের কোনো এন্ড পয়েন্ট নেই, কারণ লাইন হচ্ছে আনলিমিটেড। তাহলে এখানে লিখব নো এন্ড পয়েন্টস। নেক্সট হচ্ছে নাম্বার 3তে আছে এ লাইন সেগমেন্ট have dash length। লাইন সেগমেন্ট হ্যাজ ড্যাশ লেন্থ। লাইনের লেন্থ হচ্ছে আনলিমিটেড, কিন্তু লাইন সেগমেন্টের লিমিটেড বা ফাইনাইট। লাইন সেগমেন্ট হ্যাভ ফাইনাইট লেন্থ বা ডেফিনাইট লেন্থ। F a line segment have finite length। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবার নাম্বার 4-এ এসো, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 হোল নাম্বার। তাহলে ফার্স্ট 5 হোল নাম্বার কি? ফার্স্ট 5 হোল নাম্বার হচ্ছে ফার্স্ট 5 আর কি কি 0
1 2 3 4 এদের অ্যাভারেজ, দেয়ারফর অ্যাভারেজ সমান হবে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডিভাইড 5, যে যতগুলো নাম্বার অ্যাড করছি তাদের তত দিয়ে ডিভাইড, 10/5 সমান হচ্ছে 2। তাহলে দেয়ারফর দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 whole numbers is 2। এটা নেক্সট 5 নম্বর, ভ্যালু অফ 28% of 50 of 6 whole 2/7, 28% of 50 of 6 whole 2/7, এটা সমান কি? এটা মানে হচ্ছে 28/100 ইন্টু 50 ইন্টু এটাকে ইম্প্রপার করো 44/7, এটা কেটে দাও 2, এটা কেটে দাও, এটা কেটে দাও, সমান হচ্ছে 88, এটাই অ্যান্সার। দেয়ারফর ভ্যালু অফ 28% of 50 of 6 whole 2/7 is 88, এটা অ্যান্সার। এবার নাম্বার 6, the sphere is an object having dash dimension, dash dimensions। এইবার এই স্ফিয়ারটা কি জিনিস? স্ফিয়ারটা ইজ অ্যান অবজেক্ট। অবজেক্ট মানেই হচ্ছে 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল মিনস এর 3টে ডাইমেনশন থাকবে। কি কি? লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, এই 3টেকে বলা হয় ডাইমেনশন। তো স্ফিয়ার যেহেতু অ্যান অবজেক্ট, তাহলেও তার 3 ডাইমেনশন থাকবে। দ্য স্ফিয়ার ইজ অ্যান অবজেক্ট হ্যাভিং 3 ডাইমেনশন। এটা হচ্ছে নাম্বার 6। এবার আছে নাম্বার 7, বলেছে 4/7 part of a tank was filled with water. It becomes completely full when 12 liters more water was added to it. Find the capacity of the tank. কি বলছে? 4/7 part of a tank was filled with water, মানে একটা ট্যাঙ্কের 4/7 পার্ট ওয়াটার দিয়ে ফিল করা আছে, মানে ভর্তি করা আছে। ইট বিকাম কমপ্লিটলি ফুল হোয়েন 12 liters more water was added to it. Find the capacity of the tank. তাহলে let's the total tank 1 part. Is 1 part. ঠিক আছে, এবার 4/7 পার্ট ফিল্ড ওয়াটার, তাহলে এমটি কতটা আছে?
এমটি হচ্ছে 1 মাইনাস 4/7, 4/7 ফিল আছে, তাহলে এমটি আছে 1 মাইনাস 4/7। এত অংশ, এই যে জায়গাটা খালি আছে সেই জায়গাটাতেই এই 12 লিটার ওয়াটারটা ধরেছে, তাহলে এইটা মানেই হচ্ছে 12 লিটার। তাহলে 3/7 পার্ট ইকুয়াল টু হচ্ছে 12 লিটার। Therefore 1 part 12 divide 3/7, so হচ্ছে 28 লিটার্স। এটাই হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। Therefore the capacity of the tank is 28 liters. এটা হলো অ্যান্সার। হয়েছে, নাম্বার 7 হলো। নেক্সট আছে নাম্বার 8। নাম্বার 8-এ আছে বলেছে from what amount of money when 1/4 of it was removed, then rupees 50 was spent, rupees 100 still remained. মানে from what amount of money when 1/4 of it was removed, then rupees 50 was spent, rupees 100 still remained. তাহলে টোটাল অ্যামাউন্ট আমরা জানি না, তো টোটাল অ্যামাউন্ট না জানলে কী করতে হয়? Let's total amount one part. Amount B 1 part. এবার কি বলেছে? 1/4 of it was removed, তাহলে রিমেনিং ওয়ান মাইনাস 1/4, নিচে 4, উপরে 4 মাইনাস 1, 3/4 পার্ট। এইটা হচ্ছে আছে। এবার এটা থেকে কি করেছে? 50 স্পেন্ড করেছে, তাহলে আর 50 আছে, তাহলে এইটা মানেই হচ্ছে rupees 50 plus rupees 100. Therefore 1 part equal to rupees 150, এটা হচ্ছে টোটাল হচ্ছে 150 ডিভাইড 3/4 সমান কি 150 ইন্টু 4/3 সমান হচ্ছে রুপিস 200. Therefore the amount is rupees 200. এটা অ্যান্সার। এবার চলো নাম্বার 9-এ যাই। নাম্বার 9-এ আছে অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 154. Average of 3 numbers is 154. The first number is twice the second and half of third. Find the numbers. তাহলে কি অ্যাভারেজ বলেছে 154, তাহলে টোটাল অফ দ্য নাম্বারস ইকুয়াল টু হবে 154 ইন্টু 3, 462.
এবার দেখো এই তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সব থেকে ছোট, সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার। ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড, তাহলে লেটস সেকেন্ড নাম্বার ইজ ওয়ান টাইম, এটা। তাহলে ফার্স্ট নাম্বার কি হবে, ইজ কি হবে টুয়াইস দ্য সেকেন্ড, টু টাইমস। এবার দেখো থার্ড নাম্বার ইজ, থার্ড নাম্বার কি হবে দেখো, বলেছে ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ থার্ড, ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ থার্ড, তাহলে থার্ড নাম্বার ইজ টুয়াইস অফ ফার্স্ট। যখন ফার্স্ট নাম্বারটা থার্ড নাম্বারের হাফ হবে তখন থার্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের টুয়াইস হবে, তাহলে হবে 2 × 2 সমান হচ্ছে 4 টাইমস। এবার এই তিনটিকে টোটাল করে দাও, টোটাল 7 টাইমস, 4 2 6 আর 7। এবার দেখো এই 7 টাইমস মানে হচ্ছে 462, therefore 462। ওয়ান টাইমস সমান হবে 462 ডিভাইড 7 সমান হচ্ছে 66। এই 66টা হচ্ছে সেকেন্ড নাম্বার। ইজ 66, তাহলে ফার্স্ট নাম্বার কি হবে, 66 × 2 এটা। আর থার্ড নাম্বার কি হবে, 66 × 4, so 264, এটাই অ্যান্সার। therefore the numbers are 132, 66 and 264, এটা অ্যান্সার হলো। এটা হচ্ছে নাম্বার 9। এবার হচ্ছে নাম্বার 10। নাম্বার 10-এ কি আছে, নাম্বার 10-এ আছে রাজা অ্যান্ড রনি টুগেদার হ্যাভ 550 rupees. What is the difference of their money if Raja's 1/4 share is equal to Ronnie's 1/6 share? রাজার 1/4 শেয়ার ইকুয়াল টু রনির 1/6 শেয়ার, তাহলে 1/4 রাজা ইকুয়াল টু 1/6 রনি, 1/4 রাজা ইকুয়াল টু 1/6 রনি। এবার দেয়ারফর রাজা সমান 1/6 ডিভাইড 1/4 রনি। এটা ভালো করে বোঝো, 1/4 রাজা সমান হচ্ছে 1/6 রনি, দেয়ারফর রাজা সমান হবে 1/6 ডিভাইডেড বাই 1/4 রনি সমান কি হচ্ছে দেখো 1/6 × 4/1 রনি সমান হচ্ছে 2/3 রনি। রাজা মানে হচ্ছে রাজা সমান হচ্ছে 2/3 রনি। এইবার
এবার তাহলে টোটাল অ্যামাউন্ট কত? দেয়ারফর লেটস রনি ইকুয়াল টু 1 পার্ট আর রাজা সমান হবে 2/3 পার্ট। রনি সমান হচ্ছে 1 পার্ট আর রাজা হচ্ছে 2/3 পার্ট। এবার এগুলোকে সাম করো। দেয়ারফর টোটাল 1 প্লাস 2/3 5/3 পার্ট। এই 5/3 পার্ট মানেই হচ্ছে 550। তাহলে 5/3 পার্ট সমান ₹550। Therefore 1 part equal to ₹550 divide 5/3 সমান হচ্ছে ₹550 into 3/5 এটা সমান হচ্ছে ₹330। এটা হচ্ছে রনি। তাহলে therefore amount of Ronnie equal to ₹330 are and amount of Raja সমান হবে এর যা তার 2/3 3 কেটে দাও 110 সমান হচ্ছে ₹220। তাহলে দুজনের অ্যামাউন্ট পেয়ে গেলে এইবার বলেছে দেয়ারফর ডিফারেন্স ইকুয়াল টু হবে ₹330 মাইনাস ₹220 110। এটা হচ্ছে তাদের ডিফারেন্স। তাহলে অ্যান্সার therefore the difference of their money is এটা ₹110। এটা হচ্ছে তাদের মানি ডিফারেন্স হলো। এটা কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখতে হবে। নেক্সট হলো নাম্বার 11 আছে find the least number which when divided by 4, 5, 6 leaves remainder 1 in each case but it is exactly divisible by 7। লিস্ট নাম্বার মানে আমাকে এলসিএম করতে হবে 4, 5, 6 2 2 যা 4 5 2 3 যা 6 আর যাবে না। LCM equal to হবে 2 into 2 into 5 into 3 সমান হচ্ছে 60। এবার দেখো 60কে 4 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে, কিন্তু এর সঙ্গে যদি আমি 1 প্লাস করে দিই তাহলে সেই 1টা রিমাইন্ডার থাকবে। তাহলে দেখো 60 into 1 এর মাল্টিপল প্লাস 1 সমান হচ্ছে 61 ইজ নট ডিভিজিবল বাই 7। 61টা 7 দিয়ে ডিভিজিবল নয়। আবার দেখো 60 into 2 plus 1 সমান হচ্ছে 121, এটাও ইজ নট ডিভিজিবল বাই
7 এইভাবে চলে যাবে। এখন 60 ইন্টু 3 প্লাস 1 181 এটাও ইজ নট ডিভিজিবল বাই 7। আবার দেখো চলো 60 ইন্টু 4 প্লাস 1 241 এটাও ইজ নট ডিভিজিবল বাই 7। আবার চলো তাহলে 60 ইন্টু 5 প্লাস 1 এটা দেখো ডিভিজিবল বাই 1 7 ইজ ডিভিজিবল বাই 7। তাহলে দেখো এই নাম্বারটা এই 4 5 6 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে, বাট 7 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার। দেয়ারফর রিকোয়ার্ড লিস্ট নাম্বার ইজ 301। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো নাম্বার 11। এবার দেখো নাম্বার 12-এ যাব। এটাও কিন্তু ভিভিআই, ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট নাম্বার 12। নাম্বার 12-এ আছে 4 years ago Sam's age was 3 times of Ram's age. Their total age will be 44 years after 4 years hence. Find their present age. এই 44 ইয়ার্সটা হচ্ছে 4 ইয়ার্স পরে, 4 ইয়ার্স হেন্স, আফটার 4 ইয়ার্স। তাহলে টোটাল এজ অ্যাট প্রেজেন্ট কত হবে? টোটাল এজ অ্যাট প্রেজেন্ট কত হবে? 44। এটা আফটার 4 ইয়ার্স হবে। তাহলে এখন কম আছে 4 - 4। কেন দুবার -4 করলাম? কারণ দুজন আছে বলে দুবার -4 করলাম, একজন থাকলে একবার করতে। সমান হচ্ছে 36 ইয়ার্স। এটা হচ্ছে প্রেজেন্ট টোটাল এজ। এই প্রেজেন্ট টোটাল এজ থাকলে হবে না, টোটাল এজটাকে আমাকে ওই যে শর্তটা দেওয়া আছে, রামস এজ, স্যামস এজ ওয়াজ 3 টাইমস অফ রামস এজ, এটা হচ্ছে 4 ইয়ার্স এগো। তাহলে এই টোটাল এজটাকে আমাকে 4 ইয়ার্স এগোতে নিয়ে যেতে হবে। তাহলে এবার লিখব 4 ইয়ার্স এগো টোটাল এজ অফ দেম ওয়াজ, এখন হচ্ছে 36 ইয়ার্স। 4 ইয়ার্স এগো আরও 4 কম ছিল। এবার যেহেতু দুজন আছে সেজন্য দুবার 4 মাইনাস, সমান হচ্ছে 28 ইয়ার্স। 4 ইয়ার্স এগো তাদের টোটাল এজ হচ্ছিল 28 ইয়ার্স। এইবার বলেছে সেই সময়ে কি দিয়েছিল না, সেই সময়ে স্যামস এজ ছিল 3 টাইমস অফ রামস এজ। তাহলে লেটস রাম ওয়াজ 1 টাইম আর স্যাম ওয়াজ 3 টাইমস। এবার এই দুটোকেও টোটাল করে দাও। 4 টাইমস। এবার দেখো এই 4 টাইমস মানেই হচ্ছে 28 ইয়ার্স। এখানে দেয়ারফর একবারে করে দিচ্ছি আমি, দেয়ারফর কমকে রামস এজ ওয়াজ 28 ডিভাইড 4 7 years আর স্যামস এজ ওয়াজ
7 into 3, 21 years হয়েছে। এই গেল। এইবার এদের এজটা প্রেজেন্ট এজ চাই আমার। এবার লিখব therefore at present Ramses is 7 plus 4 so 11 years আর Sam says is 28 plus 4 25 years। এই দুটোই আমাদের অ্যান্সার। তাহলে therefore the present age of them is 7 years and 25 years। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এটা গেল নাম্বার 12। এবার আসছি নাম্বার 13। 13 আছে রেশিও অফ দ্য এজ অফ করিম অ্যান্ড রহিম ইজ 3:5। ইফ দ্য ডিফারেন্স অফ দেয়ার এজ ইজ 12 ইয়ার্স ফাইন্ড দেয়ার এজ। দেখো এখানে রেশিও দেওয়া আছে, করিম is to Rohim, three is to 5। এই রেশিও মানে কি? এটা মানে হচ্ছে এ যদি 3 হয় এ হচ্ছে 5, এর বয়স যদি 3 বছর হয় করিম যদি 3 ইয়ার্স হয় তাহলে রহিম হবে 5 ইয়ার্স। তাহলে লেটস করিম be 3 times and Rohim be 5 times। ঠিক আছে, এবার তাহলে তাদের ডিফারেন্স কি হবে? therefore difference of their is equal to 5 minus 3 so হচ্ছে 2 times। হয়েছে। এবার দেখো এই 2 টাইমস মানেই হচ্ছে 12 ইয়ার্স। এখানে লিখব therefore 2 times equal to 12 ইয়ার্স। তাহলে 1 টাইম সমান কত? 12 ডিভাইড 2 সমান হচ্ছে 6 ইয়ার্স। এই 1 টাইম মানে হচ্ছে 6 ইয়ার্স। তাহলে 3 টাইম সমান কত হবে? therefore করিম ইকুয়াল টু হবে 3 into 6 18 ইয়ার্স। আর রহিম কি হবে? 5 into 6 30 ইয়ার্স হয়ে গেল। এই দুটোই আমাদের এজ, ফাইন্ড দেয়ার এজ। therefore the age of Karim is 18 years and Rohim is 30 years। এটা হচ্ছে অ্যান্সার। হ্যালো 13। এবার আছে দেখো 14।
এটাও কিন্তু ভিবিআই, ভালো ভালো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 14টা বলছে মান্থলি স্যালারি অফ এ ম্যান ইজ 26,500 অ্যান্ড মান্থলি এক্সপেন্ডিচার ইজ 18,550, হোয়াট পার্সেন্ট অফ হিজ ইনকাম ডাজ হি সেভ? সেভ মানে কি? সেভ মানে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। তাহলে মান্থলি ইনকাম ইকুয়াল টু হচ্ছে রুপিস 26,500, এটা। আর মান্থলি এক্সপেন্ডিচার কত? ইকুয়াল টু হচ্ছে রুপিস 18,550। এই দুটোকে মাইনাস করলে আমি পাবো মান্থলি সেভিং, রুপিস এটা 7950, এটা হচ্ছে মান্থলি সেভিং। এইবার এটাকে পার্সেন্ট বের করতে হবে। কার উপর পার্সেন্ট? না, মান্থলি ইনকামের উপর পার্সেন্ট। সমান হবে 7950 বাই ইনকাম 26,500 ইন্টু 100, যত হবে তত পার্সেন্ট। তাহলে এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে দাও, এটা কেটে দাও, এইটা একবারে কেটে 3 হয়ে যাবে। দেখো 3 5 15 5 7 থেকে 3 4 19 9 থেকে 1 3 2 4 7, তাহলে সমান হবে 30%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? হোয়াট পার্সেন্ট অফ হিজ ইনকাম ডাজ হি সেভ? লিখব দেয়ারফর হি সেভ 30% অফ হিজ ইনকাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো কত? 14। এবার আসবো 15-এ। 15-এ আছে সিম্পলিফাই। 2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 2 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 2 ডিভাইড 5। এটা আমরা কি করব? দেখো, প্রথম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে আর ডিভাইড আছে, এই ডিভাইডটাকে আগে করতে হবে, কিন্তু প্লাসটা আগে করলে হবে না। তাহলে 2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস 2 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস এই 2/5 মানে হচ্ছে 2 ডিভাইড 5 মানে হচ্ছে 2/5। এটা 2 ডিভাইড 5 মানে হচ্ছে 2/5। নেক্সট লাইন, প্লাস করো 10 প্লাস 2, এটা। নেক্সট লাইন, এটা হয়ে যাবে 12/5। নেক্সট লাইন ইন্টু 5/12, এটা কেটে দাও, এটা কেটে 6 হয়ে যাবে। 2 প্লাস 5/6 সমান 2 ডিভাইড 6 নিচে 12 প্লাস 5, 2 ডিভাইড এটা হয়ে যাবে 17/6 সমান কি? সমান হবে 2 ইন্টু 6/17 সমান কি হবে? সমান হবে 12/17। এটাই আমাদের অ্যান্সার, আর কিছু কাটাকাটি হবে না, এটাই অ্যান্সার। এটা হচ্ছে সিম্পলিফাই।
যাই হোক, এই পর্যন্তই ছিল। তোমরা এতক্ষণ কত কী করেছো আমি জানি না। যাই হোক, তোমরা যেগুলো হয়েছে তো খুব ভালো, মেলাও, মিলিয়ে দেখো কোনগুলো হয়েছে, কতগুলো হয়েছে আর কতগুলো হয়নি। যেগুলো হয়নি তোমরা সেগুলো দেখে ঠিক করে নেবে, ঠিক আছে? আর এই ধরনের অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তবে এগুলো মনে থাকবে, নাহলে কিন্তু তোমাদের মনে থাকবে না। তাই এগুলোকে তোমাদের বারবার করতে হবে, ঠিক আছে? চলো, আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ক্লাস।